দেখুন এই অসহায় ছেলেটার হাত ভেঙে গেছে আর সে অনেক কান্নাকাটি করছে। এক্স-রে ফিল্মে স্পষ্টত বোঝা যাচ্ছে তার অল্প একটু ফ্র্যাকচার হয়েছে এবং যেটা প্লাস্টারের মাধ্যমে খুব সহজেই সেরে ওঠা সম্ভব। প্লাস্টার করার আগে অবশ্যই তার যে অংশে বা হাতে হোক আর সেটা পায়ে হোক সেই স্থানে অবশ্যই সফট রোল দিয়ে পেঁচিয়ে নিতে হয়। আর সফট রোল দিয়ে পেঁচিয়ে নেওয়ার পরে সেখানে প্লাস্টার অফ প্যারিস দিয়ে প্লাস্টার করা হয় খুব সহজেই। আপনাদের কারো যদি দুর্ঘটনা হয় বা অ্যাক্সিডেন্ট হয় আর সেখানে বা কোনো স্থানে যদি ফুলে যায় বা ব্যথা পান সেক্ষেত্রে অবশ্যই একজন অর্থোপেডিক ডাক্তারের কাছে আসবেন সেটা পরীক্ষা করার জন্য। এক্স-রে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় আসলে আপনার কোনো স্থানে ফ্র্যাকচার হয়েছে কিনা। সফট রোল পরানোর পরে অবশ্যই তার যে স্থানে ফ্র্যাকচার হয়েছে সেই স্থানে মাপ নিতে হবে সেখানে কতটুকু প্লাস্টার দিতে হবে। অবশ্যই সেখানে মাপার পরে প্লাস্টার অফ প্যারিসটাকে প্লাস্টারের জন্য প্রস্তুত করতে হবে এবং একটার পর একটা দিতে হবে এবং এটা সাধারণত 10 থেকে 12টা বা 8 থেকে 12টা পর্যন্ত দেওয়া হয় যেন শক্ত হয় এবং তারপর অবশ্যই রোগীর হাত অথবা পাকে অ্যানাটমিক্যাল পজিশনে রাখতে হবে এবং যদি কোনো হাড় ডিসপ্লেস থাকে সেক্ষেত্রে অবশ্যই সেটা প্লেস করে নিতে হবে ম্যানেজমেন্টের জন্য। এই কাজটা করতে হয় অনেক সতর্কতার সাথে। আপনাদের যে কোনো সমস্যা বা হাড় ভাঙা সংক্রান্ত বা পড়ে যেয়ে যদি কোনো আঘাত পেয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই একজন অর্থোপেডিক ডক্টরকে দেখাবেন। অর্থোপেডিক ডক্টরই কিন্তু আপনাকে সঠিক পরামর্শ দিবে এবং সঠিক দিক নির্দেশনা দিবে। যে ছেলেটার হাড় ভাঙা প্লাস্টার করা হচ্ছে সেই ছেলেটা অনেক দুষ্ট। সে গাছে উঠতে গিয়ে পড়ে যায় এবং তার হাত ভেঙে যায়। আপনাদের বাচ্চা যদি থাকে এবং দুষ্ট হয় সেক্ষেত্রে তাদের অবশ্যইকে দেখে রাখতে হবে, ঠিক আছে? বাচ্চারা সাধারণত দুষ্ট হলে তাদের সাথে পারা যায় না, তারা খুব দুষ্টামি করে। প্লাস্টার অফ প্যারিস এখন তৈরি হয়ে গেছে এবং সেটা কাটতে হবে। কাটার পর পানিতে ভিজিয়ে সেটা প্লাস্টারের জন্য প্রস্তুত করতে হবে। আপনাদের বাড়িতে বা কারো যদি দুর্ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই যদি ব্যথা পেয়ে থাকেন ফ্রিজের পানি অথবা ফ্রিজের বরফ কিন্তু ব্যবহার করতে পারেন। ফ্রিজের ঠান্ডা পানি অথবা বরফ ব্যবহার করলে সেই জায়গাটাতে খুব দ্রুত ব্যথা কমে যায়, ঠিক আছে? দেখুন প্লাস্টার অফ প্যারিসটাকে পানিতে ভিজিয়ে প্লাস্টারে উপযোগী করা হচ্ছে এবং সেটার পানি সম্পূর্ণ ফেলে দেওয়া হচ্ছে। তারপর জায়গা মতো প্লাস্টার বসিয়ে এরপর গজ ব্যান্ডেজ দিয়ে সেটাকে পেঁচিয়ে দেওয়া হয়। আর যে প্লাস্টারটা করা হচ্ছে এই প্লাস্টারের নাম হচ্ছে শর্ট আর্ম ব্যাক স্ল্যাপ। এটা হচ্ছে ব্যাক স্ল্যাপ অর্থাৎ পিছন দিয়ে যে সাপোর্ট দেওয়া হচ্ছে এটাকে বলা হচ্ছে মূলত ব্যাক স্ল্যাপ। এরপর রোলার ব্যান্ডেজ দিয়ে সুন্দরভাবে বেঁধে দেওয়া হচ্ছে। আর এটা কিন্তু খুব টাইট করে বাঁধা যাবে না এবং খুব ঢিল করেও বাঁধা যাবে না, ঠিক আছে? এটা দেওয়ার পরে যদি কখনো মনে হয় যে আমার প্লাস্টারটা ঢিল হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং পরবর্তীতে এটা টাইট করে নিতে হবে। আবার দেখুন যদি দুর্ঘটনাবশত বা কোনো কারণবশত যদি সেটা বেশি টাইট হয়ে যায়, যদি হাতের আঙ্গুল ফুলে যায় সেক্ষেত্রেও কিন্তু দেরি করা যাবে না। দ্রুত ডাক্তারের কাছে আবার আসতে হবে এবং সেটাকে ঢিল করার জন্য। প্লাস্টার পরবর্তী নির্দেশ। প্লাস্টার করার পরে প্লাস্টার কখনোই পানিতে ভিজানো যাবে না। প্লাস্টার ভাঙাও যাবে না এবং প্লাস্টার করার পরে যদি হাতে সেটা ভেঙে যায় আবার পায়েও ভেঙে যায় সেক্ষেত্রে হাত অথবা পা অবশ্যই বালিশের উপর রাখতে হবে এবং হাতের আঙ্গুল অথবা পায়ের আঙ্গুল কিন্তু নড়াচড়া করতে হবে সময় মতো এবং এই সময় প্রচুর পরিমাণ ক্যালসিয়াম দরকার হয় যেহেতু হাড়ের ভিতরে ক্যালসিয়াম থাকে আর ক্যালসিয়ামের অভাব দেখা দেয়। আর এই হাড় সাধারণত তাদেরই ভেঙে থাকে যাদের হাড় সাধারণত ভঙ্গুর হয় বা নরম হয়। আর সেক্ষেত্রে পরীক্ষা করলে দেখা যায় তাদের ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হয়ে থাকে অর্থাৎ ক্যালসিয়ামের অভাব দেখা দেয়। সেই জন্য যাদের হাড় ভেঙে যায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তাররা ক্যালসিয়াম প্রেসক্রাইব করে থাকে। ক্যালসিয়াম সাপ্লিমেন্ট তাদের খুবই দরকার এবং সেক্ষেত্রে আপনারা গরুর দুধ খেতে পারেন কারণ গরুর দুধে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে।
প্লাস্টার কিন্তু বিভিন্ন ধরনের হয়। এটা মূলত শর্ট আর্ম ব্যাক স্ল্যাপ, এরপর লং লং আর্ম ব্যাক স্ল্যাপ হয়, লং আর্ম ফুল প্লাস্টার হয় এবং শর্ট আর্ম ফুল প্লাস্টার হয় এবং পায়ের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন ধরনের প্লাস্টার হয়, যেমন শর্ট লেগ ব্যাক স্ল্যাপ, লং লেগ ব্যাক স্ল্যাপ, লং লেগ ফুল প্লাস্টার। এছাড়া হাতের আরেকটা প্লাস্টার হয় যেটাকে বলা হয় কক্কা প্লাস্টার। আর প্লাস্টার করার পর যে সমস্যাগুলো হতে পারে সাধারণত অস্বস্তিকর বোধ হতে পারে, আর ভিতরে অনেক অ্যালার্জির সমস্যাও দেখা দেয়, চুলকানিও দেখা দিতে পারে। তো সেক্ষেত্রে ঘাবড়ানোর কিছু নাই, ভয়ের কিছু নেই। প্লাস্টার করার পর ডাক্তারের নির্দেশনা কিন্তু অবশ্যই মেনে চলতে হবে এবং তিনি প্রেসক্রিপশনে যে ওষুধগুলো লিখে থাকেন সেগুলো কিন্তু অবশ্যই নিয়ম মতো খেতে হবে। দেখুন, এখানে কলার কাপ বানিয়ে দেওয়া হচ্ছে। সাধারণত এলবো ব্যাগ ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়। এলবো ব্যাগ যেহেতু এখানে নাই, সেহেতু একটা কলার কাপ বানিয়ে দেওয়া হচ্ছে সাময়িকভাবে হাতটা ঝুলিয়ে দেওয়ার জন্য। দেখুন, ফ্র্যাকচার কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে। যদি কমপ্লেক্স ফ্র্যাকচার বা জটিল কোনো ফ্র্যাকচার হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই প্লাস্টার দিয়ে কাজ হয় না, পরবর্তীতে সেটা অপারেশন করা লাগে, অপারেশনের দরকার হয়। সুপ্রিয় দর্শকবৃন্দু, আশা করি ভিডিওটি দেখে অনেক উপকৃত হয়েছেন। এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো প্রিয় দর্শক, আজকের আলোচনা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।